মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সকালে একটি ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট আপনাদের সামনে দেখাবো। তো যে জিনিসটা তুলে ধরছি হয়তো সবাইকে আন্দাজ করতে পেরেছেন কি হতে চলেছে। চলুন আরেকবার আমি এলাবোরেট করি আপনাদের। ট্র্যাডিশনাল ব্রেকফাস্টের জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি কাঁঠালি কলা, তার সঙ্গে নিয়ে নিয়েছি এটা নারকেল, কিনা হচ্ছে খেজুরের গুড়। এটা খেজুরের গুড়, এটা যে নলেন গুড় হয়, এটা পাটালি গুড়। নিয়ে নিচ্ছি আমরা চিড়ে, দারুণ সুন্দর একটা চিড়ে, হালকা চিড়ে। এটা আমরা নিয়ে নিয়েছি ছাতু, ছোলার ছাতু। আমরা নিয়েছি খই, নিয়ে নিয়েছি আমরা মুড়ি। তুমি এটা লাস্ট নয়, কিন্তু এটা হচ্ছে টক দই। সামান্য পরিমাণ একটু লবণ দরকার, সেটা নিয়েছি। মোটামুটি ওভারঅল এই জিনিসটা চলে আসলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আইটেম মোটামুটি, নাকি 3টে 3 6 7 8 9টা আইটেম। তো 9টা আইটেম দিয়ে মর্নিং এর একটা ফ্রেশ, হাইজিনিক, খুব পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ব্রেকফাস্ট, গ্রামাঞ্চলে খুব প্রসিদ্ধ। খুবই আস্তে আস্তে এটা অবলুপ্তির পথে পৌঁছে গেছে আর কি। এই ব্রেকফাস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখে নিই এটা কিভাবে করা যায়। হ্যাঁ, ওদিকে যেটা রাখা আছে এ পাশে, সেটা হচ্ছে চেলে নেওয়া হয়েছে। যেমন মুড়িটাকে ভালো করে বেছে নিয়ে নেওয়া হয়েছে, খই, চিড়ে, এইগুলোকে খুব ভালোভাবে বেছে, অনেক সময় ধান বা মরা মুড়ি বা বেশি পুড়ে গেছে সেইগুলো থাকে, সেগুলোকে সব একদম ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পুরো ট্র্যাডিশনাল উপায় একটি, মানে আপনাদের সামনে ব্রেকফাস্টের আইটেম আপনাদের সামনে আমরা আজকে পরিবেশন করছি। শুরু করছি এই থালাতে যে মুড়িটা রাখা আছে, সঙ্গে চিড়ে আছে, খইও আছে, একসঙ্গে বেছে আলাদা করে এটাকে একটা গামলায় আমরা ঢেলে নেব। প্রথমে আমরা নিয়ে নিলাম এখানে চিড়ে, মুড়ি আর খই। খুব ভালো করে বেছে নিতে হবে, যাতে বিশেষত খইতে ধান থাকে গোটা, সেটার জন্য। পরে নিয়ে নেওয়া হলো ছোলার ছাতু। ছাতু দেওয়ার পরে এরপর আমরা নিয়ে নিচ্ছি নারকেল, গাছের নারকেল কোরানো, দারুণ মিষ্টি হয় এটা। নিয়ে নিচ্ছি আমরা খেজুরের গুড়, খেজুরের পাটালি গুড়। দেখুন গুড়টা কত সুন্দর, কালারটাও দারুণ, দারুণ সুন্দর একটা গন্ধ। মিষ্টি পরিমাণ অনুযায়ী নেবেন, খুব অতিরিক্ত মিষ্টিও ভালো না, খুব মিষ্টি কমও ভালো না। দিয়ে দিচ্ছি আমরা টক দই। মিষ্টি দই ব্যবহার করলাম না, কারণ অনেক কিছু মিষ্টি, নারকেলও প্রচুর মিষ্টি, তেমনি গুড় মিষ্টি খুবই, সেই কারণে আমরা ইউজ করলাম টক দই। দেওয়ার পরে এবার আমাদের দিয়ে দিতে হবে কাঁঠালি কলা। পরিমাণ অনুযায়ী যেভাবে কলা দেওয়ার কথা সেভাবে দেবেন, কারো কম বেশি, যাদের কম পরিমাণ মিষ্টি দরকার একদম পুরো পরিমাণটা আমরা এতটা পরিমাণ দেখাচ্ছি। ফ্যামিলি মেম্বার, অ্যাজ পার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমরা সেটা নিয়েছি। কার কতটা খাবে সেটা অবশ্যই তাদের উপরে ডিপেন্ড করবে। তো আমরা এইভাবে কলাগুলো প্রথমে একটু ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়াটা অনেকের মনে হচ্ছে অ্যাবসার্ড ব্যাপার, কিন্তু সত্যিকারের একটা টেস্ট কিন্তু চেঞ্জেবল হয় এই লবণটার জন্য। দিয়ে দেখুন, এইভাবে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। এইভাবে মাখাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে দেখে, কিন্তু এই টেস্ট মা ঠাকুমাদের হাতে তৈরি করা যেই করুন না কেন, তার টেস্ট কিন্তু অনবদ্য। এ আর কোনো কিছুতে খুঁজে হবে না, যতই স্ম্যাশ মেশিন আনুন আর যাই আনুন, যে যাই বলুক, ভাই এটাই চাই। যেহেতু টক দই ব্যবহার করেছি, সেই কারণে এটাকে একটু নরম করার জন্য ব্যবহার করলাম জল। আর যারা টক দই ব্যবহার করবেন না, মিষ্টি দই ব্যবহার করবেন,
বা দই ব্যবহার না করেও করবেন তারা কিন্তু দুধও মিশাতে পারেন, খুব ভালো লাগে। দুধ দই লাগবেই, দই ছাড়া দুধ দিয়ে মাখতে পারেন পুরোটা। আর যেহেতু দই ব্যবহার করা হচ্ছে, যারা একটা কেটে নিল ছোট্ট একটা আমুল দুধ করলে তো দারুণ লাগবে। হ্যাঁ, দুধ দিয়ে মাখলে দুধের টেস্ট, দইয়ের মধ্যে তো আমুল দুধ দেবে না। যখন মানে বলা হলো যে জল ছাড়া যদি আপনারা মাখতে চান, যে জল দেবেন না, দুধ দেবেন, কিন্তু তখন একটাই কন্ডিশন, যাতে দই না থাকে তাতে, যাতে নষ্ট হয়ে যায়। জল দিয়ে একটু মেখে নরম করে নেওয়া হচ্ছে, কারণ তাহলে সব ইনগ্রিডিয়েন্টস গুলো একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। এইভাবে মেখে পিঠে, বাহ দারুণ জিনিস, আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন যে এইভাবেও মেখে পিঠে তৈরি করা যায়। একটা আর্ট, অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু দিয়ে সবকিছু করতে পারে, তো অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার। বিভিন্ন রকম ভাবে আপনারা আরো এর মধ্যে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস, ড্রাই ফ্রুটস এগুলো দিয়েও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারবেন, কেউ স্বাদ অনুযায়ী। হ্যাঁ, কিশমিশ একদম। আমাদের এই ছাতু মুড়ি চিড়ে মাখাটা পুরো একদম রেডি, দারুণ সুন্দর, একটু বেশ নরম নরম হয়েছে, দারুণ টেস্ট। এটা এবার বেড়ে নিয়ে ব্রেকফাস্ট আইটেমের জন্য শুরু করা যাবে। দারুণ লাগছে, খেতেও দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো। ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব পুষ্টিকর এবং হাইজিনিক, সুরক্ষিত, সব দিক থেকে ভালো একটি খাবার। আপনারা ট্রাই করুন, শীতকালে হোক যেরকম সময় হোক, খুব ভালো জিনিস আর খুব ভালো টেস্ট, আর ছোটদের জন্য খুব ভালো পুষ্টিগুণে সমৃদ্ধ। এই যে আমাদের ছোট বসে আছে। তোমার কাছে ছুটি আছে? আচ্ছা, টেস্ট করে দেখবে এটা কেমন লাগছে, খুব উদ্গ্রীব হয়ে আছে টেস্ট করার জন্য। চলুন তাহলে আমরা সবাই শুরু করি। কেমন টেস্টি? ভালো? সবাইকে রেকমেন্ড করছো যেটা খাওয়ার জন্য? সবাই ট্রাই করুন। টেস্টি। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটি লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন যারা আমাদের চ্যানেলে আছে তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেস্ট নতুন রকমের একটা খাবার, মানে আগে খুব চলতো, এটা প্রচলিত, এখন কিন্তু খুব কম খায় অনেক বাড়িতে। এরকম প্রচুর খাওয়া হতো, আর এটা অনেকক্ষণ যাবত পেটে থাকেও। ভালো যেরকম খেতে, তেমনি পেটের পক্ষেও ভালো, সবকিছুতে ভালো। কোনো রকম এরকম নেই শরীর খারাপ হলে খেতে পারবে না। এটা রোজ বানান? আরে বাবা, টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। মিষ্টি দই দিয়েও খাওয়া যায়, টক দই দিয়েও তৈরি করা যায়।
এই দানা দানা দেখে মনে হচ্ছে কি আঞ্জির আছে।